কালের কণ্ঠের স্পোর্টস লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কবির আহমেদ। আপনারা জানেন আজ বাংলাদেশ এবং ডাচদের, টাইগার এবং ডাচদের তৃতীয় ম্যাচ একটু পরেই শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যেই ডাচরা টসে জিতে বাংলা টাইগারদেরকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। গত দুটি ম্যাচে আমরা দেখেছি টাইগাররা বোলিং করেছেন, প্রথমেই তারা আসলে টার্গেট দিতে পারেনি। এবার আজকে আসলে টার্গেট দেওয়ার সুযোগ হয়েছে। ডাচরা যেহেতু টাইগারদেরকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন, এবার আসলে প্রশ্ন, গত দুটি ম্যাচে বাংলাদেশ ভালো ব্যাটিং করার সুযোগ পায়নি। আজকে ডাচদেরকে আসলে টার্গেট দেওয়ার যে সুযোগ পেয়েছে, সেই টার্গেট আসলে কতটুকু দিতে পারবে, 200+ টার্গেট আসলে দিতে পারবে কিনা, ভালো ব্যাটিং করতে পারবে কিনা, এমন প্রশ্ন কিন্তু এখন দেখা গিয়েছে। গত দুটি ম্যাচে আমরা দেখেছি বাংলাদেশের টাইগাররা ভালো বোলিং করেছেন এবং ভালো ব্যাটিং করে দলকে জয়ী করেছেন। এবার আসলে গত দুটি ম্যাচে দর্শকরা আসলে বাংলা টাইগারদের ব্যাটিংয়ের জ্বালাময় যে চিত্র, সেটি আসলে উপভোগ আসলে করতে পারেনি। আজকে কিন্তু সেই উপভোগের পালা। আজকে যেহেতু বাংলাদেশ ব্যাটিং পেয়েছে, সেহেতু ভালো কিছু করবে এমনটাই প্রত্যাশা করছেন ক্রিকেট প্রেমীরা। আমরা একটু ক্রিকেট প্রেমী কয়েকজনের সাথে কথা বলতে চাই, আমরা একটু জানতে চাইব আজকের খেলা নিয়ে দর্শকদের কি প্রত্যাশা আছে। আমরা একটু যদি কথা বলি, ভাই একটু কথা বলি, আজকের খেলা নিয়ে কি প্রত্যাশা? ব্যাটিং তো পেলো, আশা করি আজকে নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশ করে দেওয়া হবে। আমাদের প্লেয়াররা অবশ্যই প্রত্যাশা করছেন। অলরেডি সাইফ হাসান ফেসবুক পোস্টে দেওয়া হয়েছে যে আমরা তাদেরকে হোয়াইট ওয়াশ করার চিন্তা ভাবনা রেখেছি মাথায়। এতটুকু দেখছি। গত দুটি ম্যাচে তো আমরা বোলিং করেছি, পরে ব্যাটিং করেছি। এবার আজকে যেহেতু ব্যাটিং পেয়েছি, আমাদের প্রত্যাশা আশা করি প্লাস হবে কিনা, লিটনরা সেটি করতে পারবে? অবশ্যই করতে পারবে, যেহেতু তাদের কনফিডেন্স লেভেল অনেক গ্রো, যে অবশ্যই পারবে। আমি মনে করি, পার্সোনালি মনে করছি যে তারা পারবে। আপনি কি মনে করেন ভাই? জি, আমি মনে করি পারবে। কেমন প্রত্যাশা? জি, লিটন কুমার দাস ফেভারিট একজন প্লেয়ার। আসলে ওনারা বলছিলেন যে লিটন কুমার বেস্ট করবেন। আসলে গত দুটি ম্যাচে আমরা যেই চিত্র দেখেছিলাম, দুটি ম্যাচেই খুব ভালোভাবেই বাংলাদেশ টিম জয় পেয়েছে। আজ আসলে আপনার বাংলা ওয়াশের চিত্র দেখার জন্য দর্শকরা আসলে অপেক্ষা করছেন। আমরা ইতিমধ্যেই দুটি ম্যাচে বাংলাদেশ টিম যেহেতু জয় পেয়েছে, সেই জয়ের পর আজ আমরা একটু আরেকজন দর্শকের সাথে কথা বলার চেষ্টা করব। আজকের যে বাংলা ওয়াশের সম্ভাবনা রয়েছে এবং দর্শকরা সেই আশা করছেন, সেই আশা নিয়ে কি বলতে চাচ্ছেন আপনি একটু যদি বলেন। আসলে যদি বলি, আজকে বাংলাদেশ ব্যাটিং পেয়েছে, গত দুই ম্যাচে ব্যাটিং করতে পারিনি আমরা। আজকে ব্যাটিং পেয়েছে, বাংলাদেশ ব্যাটিং করবে। আমরা অনেকের ব্যাটিংয়ের অপেক্ষা আছে, যেহেতু জুলিয়ান উড আমরা দেখেছি ব্যাটিংয়ে নতুনত্ব এনেছে, ছক্কা মারার জন্য আসলে নতুন কৌশল আসলে শিখিয়েছে। সেই কৌশলটুকু আসলে আজকে প্রয়োগের দিন এসেছে। জুলিয়ান উডেরও আজকে কিন্তু শেষ দিন। তো আজকে যদি বাংলাদেশ এই ছক্কাগুলো, মানে আমরা যদি বলি সিলেটের জাকের আলীর ব্যাটিং দেখার জন্য কিন্তু আমাদের সিলেটের দর্শকরা, আমরা যারা আছি তারা কিন্তু অপেক্ষা করছি। আজকে বাংলাদেশ ব্যাটিং করবে, লিটন দাসের ব্যাটিং আমরা দেখেছি, সবার ব্যাটিংই দেখেছি, তবে জাকের আলীর বড় বড় ছক্কাগুলো আমরা আজকে দেখতে চাই এবং 200-র উপরে টার্গেট হোক। আবার যদি বলি, আজকে যদি তাসকিন মুস্তাফিজ তাদেরকে বসিয়ে যদি সাইফুদ্দিনদের খেলানো হয়, তাহলে এশিয়া কাপের আগে কিন্তু ভালো একটা প্রস্তুতি হবে। তো আশাই রাখবো বাংলাদেশ আজকে 200-র উপর একটা ভালো স্কোর করবে এবং ভালো বোলিং করবে এবং জয়লাভ করে হোয়াইট ওয়াশ করবে। আমরা শুনছিলাম আসলে দর্শকদের প্রত্যাশা, তারা যেমনটি জানাচ্ছিলেন, বলছিলেন জাকির আলী অনেক, লিটন দাসদের যে ব্যাটের যে হিট, সেই হিটটি আসলে আজকে তারা দেখতে চায় এবং তারা বলছেন আমরা এশিয়া কাপের আগে আমাদের দল আসলে যেভাবে প্রস্তুতি নিচ্ছে, ভালো করছে, সেই চিত্রটুকু আসলে তারা ভালোভাবে উপভোগ করতে চায়। আমরা আরেকজনের সাথে একটু যুক্ত হব, একটু কথা বলা চাই। আপনি একটু যদি বলেন আপনার খেলা নিয়ে আজকে কি প্রত্যাশা? না, আজকে আমরা বাংলাদেশ ব্যাটিং পাইছি, এই কারণে আমরা আইছি খেলাটা দেখার জন্য। আশা করি বাংলাদেশ ভালো একটা খেলা দেবে, আমাদেরকে সুন্দর উপভোগ করার জন্য দেবে, ভালো রান করবে। ছক্কা আজকে বেশি দেখতে চান? আমাদের সিলেটের জাকির আলীর ছক্কাটাই আমরা দেখতে চাই বেশি, যেহেতু সিলেটের মাঠে খেলাটা। আজকের খেলা নিয়ে তো সারা জীবনে আমরা প্রত্যাশা করি বাংলাদেশ জয় হোক। আমরা জয় দেখতে আসছি, এটাই আমাদের। আমরা জাকির আলীর ব্যাটিংটাই দেখতে ভালোবাসি, আমাদের সিলেটের সন্তান। হ্যাঁ, যেমনটা আসলে বলছিলেন ওনারা যে সিলেটের মাঠে সিলেটের কৃতি সন্তান জাকির আলীর অনেকের যে জ্বালাময়
ব্যাটিং সেটি আসলে দেখার প্রত্যাশা আসলে তারা করছেন। আমরা আরও কয়েকজন দর্শকের সাথে একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন খেলা শুরুর আগে যারা দর্শক আছেন তারা বিভিন্নভাবে প্রস্তুতি নিয়েছেন। কেউ টি শার্ট কিনছেন, কেউ আবার বাংলাদেশের দলের জার্সি নিয়ে আসলে প্রস্তুতি নিচ্ছেন। একটু যদি বলেন আজকের খেলা নিয়ে কী প্রত্যাশা করছেন? আজকের খেলাটা অনেক বেশি ভালো লাগতেছে। আমরা আশা করতেছি আমাদের বাংলাদেশ পুরা 3 ম্যাচেই জিতবে ইনশাল্লাহ। গত 2টি ম্যাচ আমরা আসলে প্রথম ব্যাটিং করতে পারিনি, আজকে সুযোগ পেয়েছি। কত রানের আশা করছেন? আশা করছি আজকে আগের তুলনায় 10 ওভারেই একবারে ওয়াশ করে দিব নিউজিল্যান্ডকে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা দেখছেন এই যে স্টেডিয়াম গেটের সামনে যে টি শার্ট কেনার আসলে একটি ভিড় দেখা যাচ্ছে। প্রত্যেকটি দোকানেই প্রচুর পরিমাণে মানুষ আছেন, তারা আসলে টি শার্ট কিনছেন। দেখছেন একটু পরেই খেলা শুরু হবে, খেলা শুরুর আগে দর্শকদের এই প্রস্তুতি। আমরা আরেকজন ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আজকের খেলা নিয়ে আসলে আপনার প্রত্যাশা কি? যে আজকে লাস্ট ম্যাচ, আমরা প্রথম 2টি ম্যাচে আগে আমরা জয়েন করতে পারিনি, এই জন্য অনেক আফসোস হয়েছিল। টিকিট কাটছিলাম, তারপরে ঢুকতে পারি না কি একটু অসুবিধার কারণে। তো আজকে অনেক এক্সাইটেড ধরলেন, আজকে লাস্ট ম্যাচ অনেক এক্সাইটেড। আমরা দেখতে এসেছি, সবাইকে দেখবো। সবাইকে কখনো আর কি নিজ সুযোগকে দেখি না, আমরা টিভিতে দেখেছি বা মোবাইলে দেখেছি, কিন্তু আজ আমরা দূরই থেকে হোক তারপরে আমরা দেখার চেষ্টা করব, তাদের কিভাবে বাস্তবে আমরা দেখার চেষ্টা করব। অনেক এক্সাইটেড আজকে আসলে বাংলাদেশ টিম 200+ রান করতে পারবে কিনা, কি প্রত্যাশা? যদি ব্যাটিংটা তাদের প্রথমে ব্যাটিং ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ দিয়েছে নেদারল্যান্ড, ইনশাআল্লাহ করতে পারবে, কারণ তাদের যে অবস্থা নেদারল্যান্ডের, তাহলে বাংলাদেশ অলরেডি খুব দিয়ে দেবে। হ্যাঁ, দর্শকদের আসলে এই কথা শোনার চেষ্টা করছিলাম। আমরা জানাচ্ছিলাম সিলেট ক্রিকেট স্টেডিয়াম থেকে সিলেটের খেলা শুরুর আগে দর্শকদের যে অনুভূতি এবং দর্শকদের যে প্রস্তুতি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। আজকে 3য় ম্যাচ এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে একটু পরে। এর আগেই আসলে টি শার্টের দোকানগুলোতে বাংলাদেশের জার্সি কেনার জন্য দর্শকরা আসলে ভিড় করছেন এবং লাস্ট দিন আসলে একটু বেচা কিনে একটু ভালো, সেই চিত্রই আমরা আসলে দেখতে পাচ্ছি। আমরা আরেকজন দর্শকের সাথে একটু যুক্ত হওয়ার চেষ্টা করব। আজকের খেলা নিয়ে আপনার প্রত্যাশা কি? প্রত্যাশা তো বাংলাদেশ জিতবেই, কিন্তু যদি টসে জিতে একটু ব্যাটিং করতো ভালো লাগতো। ইতিমধ্যেই বাংলাদেশ কিন্তু নেদারল্যান্ডস টসে জিতে বাংলাদেশকে আসলে ব্যাটিংয়ে দিয়েছে। আসলে কি প্রত্যাশা করছেন, কত রান আজকে নিতে পারবে? আমি যে টিম যে ব্যাটিং সিলেকশন না হইলো অ্যাভারেজ 240, তাও আবার এটা 2 উইকেটের বিনিময়ে করতে হবে বাংলাদেশকে, আর রেলগিটির কাছ থেকে একটা 100, এটা আশাবাদী, খুব ইচ্ছা। কার আজকে জ্বালাময় ব্যাটিং আসলে বেশি দেখা যাবে বলে আপনি প্রত্যাশা করছেন? বুঝতে পারিনি কার ব্যাটিং আজকে বেশি হিট হবে, কার ব্যাটে আজকে বেশি হিট হবে? জাকির 2 ম্যাচে খেলে নাই তো, একটু তো হবেই। সিলেট যে হতো ধামাকা হতেই পারে যদি ব্যাটিংয়ের সুযোগ পায়, অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ। উনি আসলে বলছিলেন যে নেদারল্যান্ডের বাংলাদেশের টি শার্ট পরে আপনি নেদারল্যান্ডের কথা বলছেন। জি জি, আজ বাংলাদেশ তো অনেক দিচ্ছে, আজকে নেদারল্যান্ডের সাপোর্ট। অনেক দূর থেকে আসছি তো, ওরাও তো অনেক দূর দেশ থেকে আসছে, ওদেরও একটা ম্যাচ জিতা দরকার। একজন দর্শক আসলে আমরা পেয়েছি, তিনি বাংলাদেশের টি শার্ট পরে আছেন, মাঠের বাইরে একটু পরেই মাঠে ঢুকবেন। তিনি কিন্তু আসলে বলছেন যে বাংলাদেশ 2টি ম্যাচ আসলে জয় পেয়েছে, এবার আসলে নেদারল্যান্ডসের জয় পাওয়া দরকার, এমন কথাই কিন্তু তিনি বলছিলেন। আমরা কালানগড়ের লাইভে যুক্ত ছিলাম। একটু পরেই খেলা শুরু হবে। বাংলা ওয়াশের সম্ভাবনা নিয়ে বাংলা টাইগাররা খেলছেন, এ নিয়ে মানুষজনের কথা, ক্রীড়া প্রেমীদের কথা আসলে জানাচ্ছিলাম আপনাদেরকে। আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের আমরা পরবর্তীতে আবার একটু জানিয়ে দিব খেলার সর্বশেষ আপডেট। আমরা আসলে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে জানাচ্ছিলাম আজকের খেলা নিয়ে দর্শকদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথা দর্শকরা আমাদেরকে যেটি জানিয়েছেন। তারা বলছেন যে আজকে যেহেতু ব্যাটিংয়ে বাংলাদেশ প্রথম করবে, তাদের প্রত্যাশা বেশি। সিলেটের কৃতি সন্তান জাকির আলী অনেক আসলে খুব ভালো ব্যাটিং করবেন এবং তার ব্যাট থেকে আসলে তারা একাধিক ছক্কা দেখতে চাচ্ছেন, সেই প্রত্যাশা করছেন। এবং তারা এও প্রত্যাশা করছেন আজকের যে 3য় ম্যাচ, সেই ম্যাচটি হবে বাংলা ওয়াশ, সেই প্রত্যাশা কিন্তু করছেন। কালের কণ্ঠের লাইভে আমরা যুক্ত ছিলাম। আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।